এখন শোনাব উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের মুরানা থানা এলাকার একটা সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল 23 ফেব্রুয়ারি 2026-এ। মুরানা থানা এলাকার একটা রসুলপুর গ্রাম, সেখানে একটা ফ্যামিলি থাকতো, রামপ্রসাদ আর চন্দ্রকলি দেবীর। রামপ্রসাদের বয়স 58 বছর, চন্দ্রকলির বয়স 55 বছর। তারা একটা চাষি ফ্যামিলি, প্রচুর জমি সম্পত্তি রয়েছে তাদের, 6 ছেলে মেয়ে। সব থেকে বড় মেয়ে, যার বয়স 35 বছর, সে বিবাহিতা। তারপরে মেয়ে, তার বয়স 33 বছর, সেও বিবাহিতা। সে পাশের গ্রামের একটা ছেলের সাথে লাভ ম্যারেজ করেছে। তারপরে ওই বাড়িতেই থাকে বাড়ির বড় ছেলে, নাম অমিত, তার বয়স 32 বছর। তারপরে তার বোন কোমল, যার বয়স 31 বছর। তারপরে বেশ লম্বা একটা ডিস্টেন্স রয়েছে ছোট 2 সন্তানের। তারপরে যে মেয়ে, তার বয়স 16 বছর। 16 বছরের মেয়ে, যার নাম এখানে বলা মানা, সে স্থানীয় একটা সরকারি স্কুলের 11th ক্লাসের ছাত্রী। আর সব থেকে ছোট ছেলে সুমিত, যার বয়স 13 বছর। ঘটনার দিন একদম সকালবেলায় 6টার সময় চন্দ্রকলি দেবী ঘুম থেকে উঠেছিলেন। বাড়ির গেট খোলার জন্য যখন তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে তার চোখ পড়েছে তার স্বামীর ঘরের দিকে। স্বামী খাটের উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সে কাছে যায়, গিয়ে দেখে যে শরীরে অসংখ্য আঘাত, ধারালো অস্ত্রের আঘাত। চিৎকার করে কান্নাকাটি করলে তার বাড়িতে ঘুমিয়ে থাকা 4 ছেলে মেয়ে, সুমিত, অমিত, 16 বছরের মেয়ে যার নাম বলা মানা সে, আর 31 বছর বয়সী মেয়ে কোমল, সবাই ছুটে আসে। প্রতিবেশীরাও ছুটে আসে। প্রতিবেশীদের মধ্যেই কোনো একজন পুলিশ স্টেশনে কল করেছিল। পুলিশ চলে আসে। পুলিশ 2 ঘন্টা সেই বাড়িতে থেকেই তদন্ত করেছিল, কারণ বাড়ির অবস্থা দেখে পুলিশের মনে হয়েছিল যে বাইরে থেকে কেউ ভেতরে আসেনি, কোনো লুটপাটের ঘটনা ঘটেনি। বাড়ির সমস্ত জিনিসপত্র ঠিক আগের মতো করেই গুছিয়ে সাজিয়ে রাখা রয়েছে। তাহলে বাড়ির কেউ হয়তো এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ টিমের মনে হচ্ছিল। পুলিশ টিম নিজের সঙ্গে যে কুকুর এনেছিল, ওই বাড়িতেই একটা ভুসি রাখা ছিল একটা ঘরে, সেই এরিয়াতে ছুটে সে সেখানে বারে বারে চলে যাচ্ছিল। এদিকে যেখানে মৃতদেহ পড়ে আছে, তার মুঠোর মধ্যে কিছু লম্বা চুল, যেগুলো ছেলেদের চুল বলে মনে হচ্ছিল না। সাধারণত অত লম্বা চুল মেয়েদেরই থাকে, ছেলেদের নয়। সেই জন্য পুলিশের সন্দেহ হচ্ছিল বাড়িতে থাকা মেয়েদের ওপর। মেয়েদের মানে মা চন্দ্রকলি দেবী আর তার 2 মেয়ে, একজন 31 বছর বয়সী কোমল আর একজন 16 বছর বয়সী নাবালিকা মেয়ে। তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, চন্দ্রকলি দেবী মানে নিহত ব্যক্তির যে স্ত্রী, সে এত কান্নাকাটি করছিল যে সে কিছু বলার অবস্থায় ছিল না। বড় মেয়ে কোমলকে যখন প্রশ্ন করা হয়, তো সে বলে যে সে এই বিষয়ে কিচ্ছু জানে না, সে ঘুমাচ্ছিল। লোকেদের চিৎকারে, মায়ের চিৎকারে তার ঘুম ভেঙেছে। কুকুর বারবার যেখানে ছুটে চলে যাচ্ছিল, সেই ভুসির ঢিপি থেকে পুলিশ টিম খুঁজে বের করেছিল একটা পুঁটলি। পুঁটলির মধ্যে ছিল 2 মেয়ের একটা করে রক্ত মাখা জামা। পুলিশ এবার নিশ্চিত হয়ে যায় যে এই 2 মেয়ে এই ঘটনার ব্যাপারে নিশ্চয় কিছু না কিছু জানে। পুলিশ এবার বাড়ির 4 ছেলে মেয়ে আর তাদের মা সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে গেছিল জিজ্ঞাসাবাদের জন্য। মা আর 2 ছেলে
13 বছরের সুমিত আর 32 বছরের অমিত। তাদের তিনজনের যে কথাবার্তা তাতে পুলিশের কোনো সন্দেহ হয়নি। তারা তিনজন একই রকমভাবে উত্তর দিয়েছিল। উত্তরটা ছিল যে তারা রাত্রেবেলায় রুটি, কফির তরকারি আর ক্ষীর খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে তারা এই সমস্ত ব্যাপার জানতে পেরেছিল। তাদের বাড়িতে কেউ লুটপাট করতে এসেছিল বা কি কি ঘটনা রাত্রেবেলায় ঘটেছে তারা কিচ্ছু জানে না। পুলিশের ওই তিনজনের যে বয়ান সেগুলো বিশ্বাসযোগ্য বলেই মনে হয়েছিল। বাকি থাকলো দুই মেয়ে। 31 বছর বয়সী কোমল, তার মুখে চোটের চিহ্ন ছিল, আর ছোট মেয়ে তার কনুইতে চোট লাগার চিহ্ন ছিল। তাদের দুজনকে যখন পুলিশ জিজ্ঞেস করে এই চোটগুলো কোথা থেকে লেগেছে, তারা বলে তারা পড়ে গেছিল। দুজনেই একসাথে কিভাবে কেন পড়ে গেল এই ব্যাপারটাতেও পুলিশের সন্দেহ হচ্ছিল। পুলিশ যখন একটু কড়াভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তো কোমল যে ব্যাপারটা জানিয়েছিল সেটা হচ্ছে যে তাদের দুজনকেই, যদিও ছোট মেয়ে স্কুলে যায়, তবে কোমল যার বয়স 31 বছর 5 ক্লাস পর্যন্ত সে পড়াশোনা করেছে। তারপরে তাকে আর স্কুলেও পাঠানো হয়নি। সব সময় তাকে বাড়ির 4 দেওয়ালের মধ্যে আটকে রাখা হয়। তাদের পারমিশন নেই বাইরে কোথাও যাওয়ার, বাইরের কারো সাথে কথা বলার। তাদের কাছে একটাই মোবাইল ফোন আছে। সেই মোবাইলটা তারা দুই বোন দেখে। তবে যখনই তারা দুজন মোবাইল দেখে তাদের বাবা তাদেরকে বকাবকি করে। এমনকি মাসখানেক আগে তাদের বাবা দুই বোনকে মোবাইল নিয়ে ঝগড়া করতে দেখে যে কে মোবাইলটা দেখবে, এই ঝগড়াতে তাদের বাবা যখন শুনেছিল যে দুই মেয়ে ঝগড়া করছে, তর্ক হচ্ছে এই ব্যাপারে যে মোবাইলটা দেখব, বাবা গিয়ে বড় মেয়েকে 2 চড় মেরেছিল আর বলেছিল যে নিজে তুমি যেমন বাজে মেয়ে তেমনই খারাপ তৈরি করছো নিজের ছোট বোনকে। মেয়ে খুব রেগে যায় বাবার উপরে। মেয়ে বাবার কলার ধরে বাবাকে মারতে যায়। এমন সময় মা আর কিছু প্রতিবেশী হইচয়ে এসে জড়ো হয়েছিল। তারা মেয়েকে আর বাবাকে ছাড়িয়ে দেয় যে না, বাবাকে এইভাবে মারা চলে না। কিন্তু মেয়ে বলেছিল যে আজ থেকে আমি বাবা মায়ের সাথে আর থাকবো না, আলাদা নিজের খাবার নিজে রান্না করেই খাবো। 1 মাস আগে থেকে সে বাবা আর মায়ের থেকে আলাদাই থাকছিল, আলাদা রান্না করছিল। তাও বাবার উপরে কি জন্যে এত রাগ হলো যে সে এই ঘটনা ঘটিয়েছে, তখন সে বলেছিল যে তার বয়স 31 বছর। তার মনে হচ্ছে যে তার বাবা তার বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ তার বাবা তার বা তার থেকে 1 বছরের বড় যে তার দাদা আছে 32 বছর বয়সী অমিত, কারোর বিয়ের কোনো চেষ্টাই করেন না। তার বাবা হয়তো তাদের দুজনে বা অন্য কোনো ভাই বোনের কারোর বিয়ে দেবেন না। এই সমস্ত ব্যাপারে মেয়ে খুব রেগেছিল বাবার উপরে। মোবাইল ফোন নিয়ে রোজকার ঝামেলা তো ছিলই। দুই বোন প্ল্যানিং করে যে কোনোভাবে বাবাকে মেরে ফেললেই কিন্তু আর কেউ বাধা দেবে না, ঝামেলাও করবে না। সেই জন্য ছোট বোনকে বলা হয়েছিল ঘুমের ট্যাবলেট কিনে আনতে। সে স্কুলে গেছিল। কয়েকদিন ধরে বারবার বিভিন্ন দোকান থেকে ঘুমের ট্যাবলেট কিনে কিনে তারা জড়ো করেছিল। ঘটনার দিন রান্না হয়েছিল রুটি আর কফির তরকারি। বড় মেয়ে রান্না করেছিল ক্ষীর। ক্ষীরে সে ঘুমের ওই ট্যাবলেটগুলো দিয়ে দিয়েছিল। সবাই ক্ষীর খেয়েছিল। বাবার খুব পছন্দের জিনিস, বাবা 2 বাটি খেয়েছিল। সবাই অঘোরে ঘুমিয়ে পড়েছিল। রাত্রেবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়েছে, ঘুমন্ত বাবার উপরে 2 মেয়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছিল। বাবার ঘুম ভেঙে গেছিল। বাবা 2 মেয়েকে আটকানোর চেষ্টা করেছিলেন। ছোট মেয়ের চুল বাবার মুঠোর মধ্যে পাওয়াও গেছিল, কিন্তু তিনি দুজনের সাথে একলা পেরে ওঠেননি।
তাই তিনি 2 মেয়ের হাতে প্রাণ হারিয়েছিলেন। বর্তমান সমাজের সন্তানরা বা বর্তমান সমাজের সম্পর্কগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবতে পারছেন? ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।